হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি একটা অন্যরকম রেসিপি। চিংড়ি দিয়ে এঁচোড়ের তরকারি ভীষণ সুস্বাদু হয়। দেখুন, এঁচোড়টাকে সিদ্ধ করে রেখেছি পাশে, আর চিংড়িটা ভেজে নিচ্ছি প্রথমে। খুব ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ নতুন চ্যানেল, একটু সাহায্য করবেন। আর এই যে মিক্সিতে আমি আদা রসুনটাকে পেস্ট করব বলে সব কিছু রেখেছি। আদা রসুন, পেঁয়াজ, লঙ্কা। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে প্রথমে আলুগুলোকে ফ্রাই করে নেব। দেখুন, কড়াইতে আলুগুলো দিয়ে দিয়েছি, একটু স্বাদ মতো নুন দিলাম, দিয়ে কড়াটা একটু চিংড়িটা ভেজেছিলাম তো তাই জন্য একটু লেগে গেছিলো। একটু জল দিলেই আবার ঠিক হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। আমি আলুটা ভাজছি, হলুদ দিয়ে দিলাম, এরপর টমেটো দিয়ে দেবো, দিয়ে একদম কষিয়ে নিতে শুরু করব। কষিয়ে নেওয়ার পরে আমি যেটা মিক্সিতে বেটে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ আর 2-4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কেননা এখন প্রচুর গরম তো, বেশি লঙ্কা খেলে ঝাল লাগবে, খাওয়া যাবে না। আর আমার কর্তামশাই ভীষণ কম ঝাল খায়, বেশি ঝাল দিলেই রেগে যায়, সেই জন্য অল্প করেই ঝাল দিয়েছি। এবারে পুরো মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায় ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর এঁচোড়টা দেওয়া হবে। দেখুন, মোটামুটি আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর কড়াতে যেটা লেগেও গিয়েছিল সেটাও আর নেই, সম্পূর্ণ পরিষ্কার হয়ে গিয়েছে। এরপরে আমি এঁচোড়টাকে দিয়ে দেব। এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড়টাও আলুর সঙ্গে কষিয়ে নেব। একটু এঁচোড়টা সিদ্ধ আছে বলে একটু দেরি করে দিলাম, আলুটা সিদ্ধ নেই তাই জন্য আলুটা আগে কষে নিয়েছি। এঁচোড়টা তুলে দিলেন, দিয়ে এইভাবে নাড়তে থাকবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন, কেননা বেশি হাইতে রাখলে আবার পুড়ে যেতে পারে, তাই জন্য অল্প মিডিয়াম করে রাখবেন। সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেবেন। আর এই তার সঙ্গে হবে ডাল, আর এই আলু উচ্ছে আর একটা কাঁচকলা ছিল সেটা দিয়ে ভাজা হচ্ছে। এটাই আজকের মেনু, আর কিছু করব না, প্রচুর গরম তো। দেখুন, ততক্ষণে আমার এটা কষানো হয়ে গেছে। চিংড়িটাকে দিয়ে দিলাম, চিংড়িটা দিয়ে আবার একটু নাড়ব, ভালো করে মিশিয়ে নেব তরকারিটার মধ্যে। নিয়ে এবার একটু হালকা করে জল দিয়ে চাপা দিয়ে রাখবো, চাপা যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে যায়। এঁচোড়টা তো সিদ্ধই আছে, অল্প সিদ্ধ হলেই হবে। আর আলুটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। হালকা করে জল দিয়ে চাপা দিয়ে দেব। দেখুন, আমার এঁচোড়টা পুরো সিদ্ধ হয়ে গিয়েছে আর আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে। আর আমি তার সঙ্গে শাহি গরম মশলা আর ধনে গুঁড়োর পেস্ট, এই গুঁড়ো করে রেখেছি ধনে জিরে, সেটাও দিয়ে দেব। দিলে খুব সুন্দর ফ্লেভার এসে যাবে। টাটা, বাই বাই, এই পর্যন্ত।